ভোরের আলো ফোটার আগেই অনেকের ঘুম ভেঙে যায়। গ্রামের শান্ত পরিবেশে সে প্রথম সূর্যোদয়ের সাক্ষী হয়। তার মনে শুধু একটাই চিন্তা, কিভাবে তার ফসলের ক্ষেত আরও ভালো হবে। অনেক একজন পরিশ্রমী কৃষক, যার স্বপ্ন তার সোনালি ধানে ভরা ক্ষেত। প্রতিদিনের মতো অনেক তার লাঙ্গল আর বীজ নিয়ে ক্ষেতের দিকে রওনা হয়। নরম মাটিতে লাঙ্গল চালিয়ে সে বীজ বোনে। তার প্রতিটি কাজে থাকে গভীর মনোযোগ আর ভালোবাসা। সে জানে এই মাটির বুকেই লুকিয়ে আছে তার ভবিষ্যতের স্বপ্ন। গ্রীষ্মের এক দুপুরে হঠাৎ করে অনেকের ক্ষেতে দেখা দেয় এক নতুন সমস্যা। ধানের পাতায় লেগেছে পোকা, আর মাটি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে বুঝতে পারে এই সমস্যা মোকাবেলা করা সহজ হবে না। অনেক হতাশ না হয়ে গ্রামের সবচেয়ে অভিজ্ঞ কৃষক রহিম চাচার কাছে যায়। রহিম চাচা মনোযোগ দিয়ে অনিকের কথা শোনেন এবং তাকে কিছু পুরনো কৌশল আর নতুন পদ্ধতির কথা বলেন। অনিক মন দিয়ে সব কথা শোনে। রহিম চাচার পরামর্শ অনুযায়ী অনিক নতুন উদ্যমে কাজ শুরু করে। সে পোকা দমনের জন্য প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে এবং শুকিয়ে যাওয়া জমিতে জলসেচের ব্যবস্থা করে। তার কঠোর পরিশ্রম আর ধৈর্য দেখে সবাই মুগ্ধ হয়। ধীরে ধীরে অনিকের ক্ষেতের ধান আবার সতেজ হয়ে ওঠে। পোকাগুলো চলে যায় এবং সবুজ ধান গাছগুলো মাথা উঁচু করে দাঁড়ায়। অনিকের মুখে হাসি ফোটে, তার মনে আশার আলো জ্বলে ওঠে। অবশেষে আসে ফসল কাটার দিন। অনিক তার পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে নিয়ে সোনালি ধান কাটতে শুরু করে। সবার মুখে হাসি, কারণ তাদের যৌথ পরিশ্রম আজ সফল হয়েছে। কাঁধে করে ধানের বোঝা নিয়ে অনিক বাড়ির পথে রওনা হয়। তার মন আনন্দে ভরে ওঠে। এই ধান শুধু ফসল নয়, তার স্বপ্ন, তার পরিশ্রম আর তার ভালোবাসার ফল। অনিক তার উৎপাদিত ধানের একটি অংশ গ্রামের দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে। সে বিশ্বাস করে সকলের সাথে ভাগ করে নিলে সুখ বাড়ে। তার এই উদারতা দেখে গ্রামের সবাই তাকে সম্মান করে। অনিক তার ক্ষেতের দিকে তাকিয়ে ভাবে, পরিশ্রম আর ধৈর্য থাকলে যে কোনো বাধাই অতিক্রম করা সম্ভব। তার এই গল্প শুধু একটি ফসলের গল্প নয়, এটি স্বপ্নপূরণের গল্প। এটি হার না মানা এক কৃষকের গল্প।